এই নাও বৌমা, খাবারটা খেয়ে নাও। ও খাবার, খেয়ে নাও ঝপ করে। কি ঝাল মা, এখন এত ঝাল খেলে ওর খুব কষ্ট হবে। তোমার হাতে বসে বসে আমি সেবা করছি, খাবার মুখের সামনে এনে দিচ্ছি, তাও তোমার বাহানা বৌমা। সত্যি তুমি এমন করছো, আমি যেন মা হইনি। আমাদের সময় জানো কি করতাম? আমাদের সময় সে সারা বাড়ির কাজ, সারা লোককে খেতে দিয়ে নিজে কিছু মুখে দিতাম, আর তুমি মুখের সামনে খাবার পেয়ে গিয়েও বাহানা। সত্যি বৌমা, তোমার আমার কিছু বলার ভাষা নেই। একটু নিজে খেয়ে দেখতো কত ঝাল হয়েছে, কত কথা শুনিয়ে দিয়ে গেল। খাবো না, চোখের জল আসবে। মা কি করছেন? একটু চা দেবেন, মাথাটা না খুব ব্যথা করছে। বৌমা সত্যি আমার মাথা জ্বলে যাচ্ছে বৌমা। তোমার শরীরটা খারাপ আমি বুঝেছি, তা বলে হাত দুটোও কি অবশ হয়ে গেছে? চাটাও তুমি নিজে করে খেতে পারছো না? আর কত রেস্ট নেবে? একটা তো লিমিট থাকে। তুমি তো সব বুঝেই একেবারে না বুঝার ভান করছো। আসলে খুব মাথা ব্যথা করছে তো, তাই কিছু ভালো লাগছে না, চোখ টোক যেন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। মাথা ব্যথা করছে, চোখ অন্ধকার হচ্ছে, চোখ বন্ধ করে ভগবানের নাম করো। রোজ দিন একটু ভগবানের নাম করো। এই সময় এসব খাই 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 করলে হবে না, বুঝেছো? আমাদের বংশের প্রদীপ, এও খাই খাই হয়ে যাবে, হ্যাংলা প্রকৃতির হয়ে যাবে। একদম ওরম করো না। যাও গিয়ে ঠাকুরের নাম করো। মাথাটা খুব ব্যথা করছিল। মা কোমরটা খুব ব্যথা করছে, একটু হট ব্যাগটা দেবেন? সারাদিন খাটে শুয়ে বসে থাকলে কোমর তো ব্যথাই করবে। একটু হাঁটা চলা করো, একটু কাজকর্ম করো, দেখবে কোমর ব্যথা করবে না। একটু শেক করলে ভালো হতো। তোমরা বৌমা ঘোড়া দেখলে খোঁড়া হও, আমরা যেন আর মা হইনি। আমাদের সময় কোথায় ছিল হট ব্যাগ? এই নিয়ে আমরা সারা বাড়ির কাজ করেছি, বাসন মেজেছি, ঘর মুছেছি। তোমার তো কোনো কাজ করতে হয় না বৌমা, তাও তুমি এরকম করছো। যাও যাও যাও, আমার মাথা আর গরম করিও না, সারাদিন তোমার পিছনে খাটতে খাটতে আমি হাঁপিয়ে উঠছি। ঘরে চলে যাই, আর কি করব। ওই জন্য বলে মা হতে গেলে মায়ের প্রয়োজন পড়ে, শাশুড়ি কি আর মা হওয়াতে পারে? আর মায়ের মতন কি আর করে দেবে? উফ কি কষ্ট হচ্ছে আমার। এরাই আবার বয়সকালে বলবে আমার বৌমা আমাকে দেখে না, আমার বৌমা মোতা পরিষ্কার করে না, আমার বৌমা খেতে দেয় না, আমার এই অবস্থায় আমার সাথে এরম ব্যবহার করছে, আর আমি বয়সকালে গিয়ে নাকি দেখবো। কত এরা আশা করে থাকে। বুঝতেই পারছি এই সময় কে আপন আর কে পর। এখন মায়ের কথা খুব মনে পড়ছে, যাই শুয়ে পড়ি একটু।